আমরা ধনী গরিব হিংসা বিদ্বেষ ভেদাভেদ ভুলে গিয়ে এক কলমার মুসলমান, এক ফাতেহার মানুষ, আমরা সবাই একত্রিত হতে পেরেছি এই যুবকদের ব্যবস্থাপনায় এই মাহফিলে। আল্লাহর দরবারে আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। একটু বড় করে বলেন অসংখ্য অগণিত দরুদ ও সালাম ওই নবীর প্রতি, যিনি নবিউল আম্বিয়া, যিনি শামসুদ্দোহা, বদরুদ্দুজা, নূরুল হুদা, ইমামুল মুরসালিন, যিনি খাতামুন নবিয়্যিন, নূরুন আলা নূর। সেই রাসূল আরবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি দরুদ ও সালাম পাঠাচ্ছি এবং পাঠাবো কলমাতে মুহাম্মদ, আজানে মুহাম্মদ, ইকামতে মুহাম্মদ, নামাজের তাশাহুদে মুহাম্মদ, মরার পরে কবরে যাইতে মুহাম্মদ ওয়ালা মিল্লাতে রাসূলিল্লাহ, কবরে যাইতে মুহাম্মদ। আমাকে দাফন করে সবাই যখন বাড়িতে চলে যায় তখন আসবে আমার আপনার কবরে মুহাম্মদ। আসবে তো? বিশ্বাস আছে তো? কার কার? নারায়ে তাকবীর। স্লোগানের দরকার নেই। নবী আসবে তো? চলেন এবার কিয়ামতের মাঠ। শব্দটা কি? একটু কথা বলবো। শব্দটা কি? মানে কিয়ামতের মাঠ মানে খাড়াই যাওয়ার মাঠ। শব্দটা হাসরের মাঠ না, শব্দটা কি? কিয়ামতের মাঠ। একটু কথা বলবো। শব্দটা হাসরের মাঠ না, শব্দটা কি? অনুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামা। কিয়ামতের মাঠ মানে দাঁড়িয়ে যাওয়ার মাঠ। সেদিন আর বসার কোনো সুযোগ নাই। বসা থাকলে ফাইন নিচে পড়ি, ফাদা নিচে ভিজিব। চলো মদিনায় ঢোকো বাবু সালাম গেট, সালাম দিব নবীকে। বসার কোনো সুযোগ নাই, বসার কোনো সুযোগ নাই, দাঁড়িয়ে থাকারও কোনো সুযোগ। দাঁড়াচ্ছ তো এগুচ্ছ, দাঁড়াচ্ছ তো এগুচ্ছ, দাঁড়াইয়া থাকারও সুযোগ নাই, সামনে আগাইতে হবে। নবীকে সালাম যদি দিতে চাও মদিনায় যাও। বাবু সালাম গেট দিয়ে ঢুকলে হুজুর খাড়াই খাড়াই সামনে যায় আর কয় সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। শুধু বাংলাদেশে না যায় যার বেদাতের কুফুরির ফতুয়া। আসেন কিয়ামতের মাঠ, সমস্ত নবী জবানে বলবে নাফসি। আর যেই নবীর কলমা, যেই নবী আজানে, ইকামতে, নামাজে, কবরে, সেই নবীর জবানে থাকবে উম্মতি। আমরা সেই নবীর উম্মত হতে চাই। দুইটা হাত মারেন তো, মারহাবা কোন, আর বড় করে কোন মারহাবা। আমার নবী বসে আছেন, নাফরমান আবু জেহেল নবীর সামনে আইসা কয় মুহাম্মদ এত নোংরা কালো চেহারার মানুষ। হুজুর বললেন সাদ্দাকতা, ভালোই কইছো। সিদ্দিক আকবর আমার নবীর সামনে আইসা কয় তালা আল বাদরু আলাইনা। আমার নবীর এত রূপ দুনিয়াতে আল্লাহ দ্বিতীয় আরেকজনকে দেয় নাই। ছোট করে বলছি, আমার নবীকে সাদ্দাকতা। সাহাবীরা ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, নবী গো, দুই সাদ্দাকতার ভিতরে পার্থক্যটা কি? আবু জেহেল বলল কালো, তাও বললেন সাদ্দাকতা। সিদ্দিক আকবর বলল তালা আল বাদরু আলাইনা, তাও বললেন সাদ্দাকতা। নবী আমার ডেকে বলে সাহাবীরা রে,
দুই সদ্দাকটার ডিফারেন্স হলো আমি নবী হলাম আল্লাহ দেখার আয়না। জাহেল বেঈমান আমার সামনে যখন এসেছে আর বসেছে, আমি রসুলকে দেখে নাই, আমি রসুলের ভিতরে তার নিজের ছবি দেখেছে। সিদ্দিক আকবর যখন এসে আমার সামনে বসলো, আবু বকর সিদ্দিক আমি রসুলকে দেখে নাই, আমি নবীর ভিতরে তার নিজের চেহারাটা সে নিজে দেখেছে। নবী হলো আল্লাহ দেখার আয়না। আমার নবী আল্লাহ দেখার আয়না, আমার নবী আল্লাহ দেখার, আমাদের নবী আল্লাহ দেখার আয়না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে বসা, আড়াই ফেস পাগড়ি নবী ঘুরাইতেছে, বাঁধতেছে। জিব্রাইল আমার নবীর সামনে আইসা দাঁড়াইছে। আপনাদের কাছে জানতে চাই, জীবনে কোনোদিন জিব্রাইল দেখছেননি? একজনও দেখেন নাই? বলেন কি? আপনার এলাকার বড় হুজুরে দেখছেনি? এলাকার ছোট হুজুর, মেজো হুজুর, মাজ্জাফ হিসাবে দেখছেনি? আমার নবী দেখছেনি? আমার নবী দেখছেনি? তাহলে আমার নবী তোমার মতন একজন সাধারণ মানুষ হতে পারে না। কফ হা ইয়া আইন সাদ, পাঁচটা হরফ, হরফে নুরানি, হরফে মুকাত্তাত। চারটা হরফ নবীর সামনে এসে জিব্রাইল কইলেন কাফ হা ইয়া আইন সাদ। আমার নবী কই বুঝতে পেরেছি। জিব্রাইল কয় নবী গো, নবী গো, নবী গো, নবী, নবী ইয়া রাসূলুল্লাহ, হুজুর আমার জীবনে যত ওহী বহন করেছি, কিছু না কিছু অর্থ আমি জানতে পেরেছি। আজকের যে কথাগুলি আনলাম আমি কিছুই বুঝতে পারি নাই। নবী আমার ডেকে বলে, জিবরাইল রে, ওইটা কোত্থেকে বহন করো? ভাই আমি তো সিদরাতুল মুনতাহা পর্যন্ত যাই, উপরের দিকে তাকাইলে লা মাকামটা দেখা যায়, ওখান থেকে শব্দগুলি আসে, আমি মুখস্থ করে নবীর কাছে পৌঁছায়া দেই। আল্লাহর নবী ডেকে বলে, জিবরাইল, জিবরাইল, আজকের ওহিটা যেখান থেকে আনছো সেখানে চলে যাও। একটা পলকে জিব্রাইল চলে গেলেন, বড় পেরেশান হয়ে গেলেন। সিদরাতুল মুনতাহা যাইয়া লা মাকামের দিকে যখন তাকাইলেন, সমস্ত আসমানের দরজাগুলি খোলা। জিব্রাইল, আমি পেরেশান হয়ে গেলাম। লা মাকামের দিকে তাকাইয়া দেখি নূরের নবী মাথা মোবারকের মধ্যে পাগড়ি পেঁচাইতেছে। जिधर भी देखा तुझी को देखा, जिधर भी देखा तुझी को देखा, तेरी सावा कोई नहीं है। बशर की जामा पहन के आया, बशर की समझू बशर नहीं है। या रसूलुल्लाह नबी गो, আমি সিদরাতুল মুনতাহা দাঁড়াইয়া লা মাকামের দিকে তাকিয়ে দেখি নবী পাগড়ি বাঁধতেছে। আমি নিচের দিকে যখন তাকাইলাম মসজিদে নববীর দিকে, আমি দেখি আমার নবী পাগড়ি বাঁধতেছে। জমিনও দেখি নবী পাগড়ি বাঁধে, লা মাকামেও দেখি নবী আমার পাগড়ি বাঁধতেছে। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমি পাগল হয়ে গেলাম।
নবীরে মসজিদে নববীতেও দেখা যায়, নবীরে লা মাকামেও দেখা যায়। আমার মাথায় ধরে না, দামাকে ধরে না। আমার ভাইয়েরা, আপনারা মাঝে মধ্যে লঞ্চ স্টিমারের মধ্যে চড়েন, একটু কথা কইেন। ওয়াজ মানি ক্লাস, লঞ্চে চড়েননি, একটু চড়েননি। যিনি ইঞ্জিন চালায় তারে কয় সুকানি, এই লোকটা তাকে ফানির 7 তালার নিচে। যিনি ড্রাইভার তারে কয় সারেং, যিনি ড্রাইভ করে তারে কি বলে? সারেং। সারেং থাকে সবার উপরে। ইঞ্জিন কোথায়, ড্রাইভার কোথায়, যোগাযোগ নেই, আছে শুধু একটা তার। একটু কথা কন, আছে কি? শুধু তার। এখানে মুহাদ্দিস আছে, প্রিন্সিপাল আছে, ইঞ্জিনিয়ার আছে, বুয়েটে ছাত্র আছে। কেউ গল্প করে, কেউ সিগারেট খায়, কেউ আনন্দ করে। কখনো কখনো সারেং দড়ি টানে, রশি টানে, টং টং টং। একটু কথা কন। যখন রশিটা টান দেয় শব্দ হয় কি? টন টন শব্দ হয়। আমার বাবা, রশিটা টানলে টন টন শব্দ হয়। ইমাম সাহেব বুঝলো নি, ইঞ্জিনিয়ারে বুঝলো নি, বুয়েটের ছাত্র বুঝলো নি, কেউ জানলো না। সারেগে টানলো, ইঞ্জিন চালায়, সুকানি পানির নিচে বইয়া রইল। ওখানে টন টন শব্দ হয়েছে। দুইজনে কয়, যিনি উপরে আছে তিনি টানে, আমি নিজে বৈশা টন টন শব্দ শুনি। কোন শব্দে কি কইছে আমি বুঝতে পারছি। একটু কথা কন, কথা কন, কথা কন। কারণ দুইজন একই ক্লাসের ছাত্র। কখনো ইঞ্জিন বাড়াইতে হইব, কখনো কমাইতে হইব, কখনো সামনে যাবে, কখনো ব্যাগে যাবে। আমার নবী ডেকে বলে, জিবরাইল, আল্লাহ বলেছে, আমি নবী শুনেছি, আল্লাহ কইছে, আমি নবী বুঝেছি। তুমি জিব্রাইল হইলা মাঝগান্ধী তার। তুমি কি? তুমি তার। তুমি খবরটা আমার কাছে নিয়ে এসেছ, তুমি হইলা তার। তুমি এটার ভিতরে কি আছে জানো না? টন টন করছে আমার আল্লাহ। আমরা দুইজন একই টেবিলের ছাত্র। বয়াতে রাসূল গ্রহণ করলে দেখা হয় না বিজির সাথে। ওরে যাইয়া দেখো হাকিকতে, আল্লাহ রাসূল এক জায়গায়। জান এলাকাতে যত কওমি মাদ্রাসা আছে, জান এলাকাতে যত ফাজিল মাদ্রাসা আছে, তাফসীরে জালালাইন শরীফ খোলেন, ফাতাদাল্লা ফাকানা কাবা কাউসাইনে আও আদনা। আল্লাহ এবং তার রাসূল এক জায়গায় আছে কি নাই? কখন? মেরাজের রাত্রে, দিদারে এলাহিতে। বন্ধুরে আমার, হঠাৎ করে মেরাজের কথাটা এসে গেল। বন্ধুর সাথে বন্ধুর মিলন। আজকে রাত্রে কেউ ঘুমায়নি, কথা বল না। আজকে স্বামী স্ত্রীর বাসর, আজকে কেউ ঘুমাছে? আপনারা বিয়ে করেন নাই? আমাদের বাসর হয়েছে না? ও আজকে বুঝেন না? আরে না বুঝলে বলেন, আমি আরেকদিকে যাইগা। আমাদের বাসর হয়েছিনি। যেদিন নতুন মানুষ নতুন স্ত্রীর সাথে বাসর, ওই বাসর রাত্রে কেউ ঘুমায়? একটু কথা বলেন, কেউ ঘুমায়? কেউ ঘুমায় না। যেদিন বিদেশ চলে যাবে ওই রাত্রে ছেলে ঘুমায় না।
যেদিন বিদেশ থেকে বাড়িতে আসবে সেদিন রাতেও কেউ ঘুমায় না। বন্ধুর সাথে বন্ধুর মিলন, আমার নবী সেই রাত্রে আরামে ঘুমায়। হাবিবকে জিজ্ঞেস করা হলো, হাবিব গো, আজকে তো মিলনের রাত্র, মিলনের দিন, কেন ঘুমান? আমি দেখি আমার বন্ধুর প্রয়োজন হয়নি। নবী আমার আরামে ঘুমাচ্ছেন। জিব্রাইল কইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও চাদরওয়ালা বন্ধু, জোরে বলেন। আমার বাবারা, আমার বন্ধুরা, বাসর রাত্রে কেউ ঘুমায় না, আমার নবী ঘুমায়। আজ থেকে 40 বছর আগে যারা বিয়ে করছেন, দাদায় দাদিরে চিনত না, দাদি দাদারে চিনত না, বাসর ঘরে গিয়া শান্তি পাইছে, মজা পাইছে, গল্প কইরা তৃপ্তি পাইছে। দাদি মিষ্টি আর পান লয়া দাদার রুমে গেল। দাদায় ডাক দিয়া কয়, ও নতুন মানুষ, ও নতুন শাড়িওয়ালা। ভালোবাসার ডাক, মহাব্বতের ডাক। আল্লাহ ডেকে বলে, দুনিয়ার মানুষ, আমি তোদের রব, আমার বন্ধুকে ভালোবাসার ডাকে ডাকছি। মুজাম্মিল, মুদ্দাসির, তাহা, ইয়াসিন কইয়া দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। আমি আমার বন্ধুরে নাম ধরে ডাক দেই নাই, আহমদ বলি নাই, মোহাম্মদ বলি নাই, মুস্তফা বলি নাই। আমি বন্ধুরে প্রেমের ডাকে ডাকলাম। মুজাম্মিল, মুদ্দাসির, তাহা, ইয়াসিন কইয়া। আরো বড় করে বলেন না বাবা, আল্লাহু আকবার। আল্লাহ 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 আল্লাহ। একটু দাঁড়ান বাবা। ফিরের বাড়ি ঘুরতে ঘুরতে কালো চুল সাদা হইল, এখনো কলব চিনি না, কলব জারি হয় নাই। কথা বলেন, এই জিকিরের কোনো বেনিফিট নাই। চুলদানি পেকে গেল, কালো চুল সাদা হলো, এখনো কলব কোথায়, আমি কোথায় জানি না। কম যদি হয় কলবে ধাক্কা মারেন, অল্প জিকিরে তার মজা পাবেন। আমি ইসমে জাতের জিকির, কলব, খফি, আকফা, 3 লতিফার জিকিরের ডাক দিলাম। আল্লাহ 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 কলবে আল্লাহ 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 কাহিনী কেমনে ভুলা যায়, করবা লাগো কাহিনী কেমনে ভুলা যায়। আল্লাহ 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 মাবুদ মাওলা রে, আমরা কি নাম দইরা ডাকব তোমারে। আল্লাহ আল্লাহ ও মাবুদ মাওলা রে, আমরা কি নাম দইরা ডাকব তোমারে। কি নাম দইরা ডাকলে আল্লাহ, কি নাম দইরা ডাকলে আল্লাহ তোরাই লইবা বান্দা রে, আমরা কি নাম দইরা ডাকব তোমারে। আল্লাহ 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 আয় মোহাম্মদ কমলি ওয়ালা আয় রে
আমার বুকে আয় কলমে ধাক্কা আয় মোহাম্মদ কামিলি ওয়ালা আয় রে আমার বুকে আয় কান্দে রে তোর এই গোলামে কান্দে রে তোর এই গোলামে শান্তি দাও মোর কলি যায় আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আওয়াজ করে বলি আল্লাহু আকবার আমার বাবারা ছোট্ট একটু কোন আয়াত তেলাওয়াত করলাম ফালা সাদ্দাকা সত্য বলে বিশ্বাস করলো না ওয়ালা সাল্লা ওয়া মানি এবং সাল্লা মানি নামাজ এবং নামাজও পড়িল না ওয়ালাকিন কাযাবা ওয়া মানি এবং লাকিন মানি কিন্তু কাযাব মানি মিথ্যা প্রতিপন্ন করলো ওয়া তাওয়াল্লা বিদায়ের বেলায় ঘাড় বাঁকা করে গদগদ 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 করতে করতে চলে গেল আয়াতের শাব্দিক অর্থ জানাইলাম এটার উপরে ছোট্ট একটুকুন কথা বলতে বলতে সময় পুড়িয়ে যাবে আমি জানতে চাই বাবা আমরা যতটা মানুষ এখানে বসে আছি আমাদের ঘরে কোরআন শরীফ আছে কি নাই হাত তুলে বলেন কোরআন শরীফ আছে কোরআনের তেলাওয়াত নাই কোরআন শরীফ ঘরে আছে কোরআনের চর্চা নাই হুজুর যতদিন নবী কোরআনের কথা বলে নাই আবু জেহেল বলেন আবু লাহাব বলেন সবাই নবীকে মায়া করেছে যেদিন নবী কোরআন পাইল আল্লাহ কয় বাল্লিগনি ওয়ালাউ আয়া ও গো নবী যারা আজও কোরআনের দাওয়াত পায় নাই ওদের কাছে আপনি কোরআনের দাওয়াতটা পৌঁছিয়ে দিন বড় করে বলেন আল্লাহু আকবার বন্ধুগো আপনি কোরআনের দাওয়াতটা পৌঁছিয়ে দিন জোর যখন সন্ধ্যা হয়ে যায় হুজরা মুবারকে আমার নবী কোরআন শরীফ তেলাওয়াত করেন আফজালুল ইবাদাতি তিলাওয়াতিল কোরআন উত্তম ইবাদত কোরআন শরীফ তেলাওয়াত করা আফজালু যিকরুল্লাহ উত্তম জিকির হলো লা ইলাহা ইল্লাল্লাহ ও লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি জোরে 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 হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহ বলা নূর মুহাম্মদ সাল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আমার বাবারা নবী কোরআন তেলাওয়াত করে নবীর কণ্ঠে কোরআন আবু জেহেল দেখে বলে আমি সইতে পারি না দিনের বেলায় মুস্তাফার বিরোধিতা করি সন্ধ্যা হয়ে গেলে নবীর কণ্ঠে কোরআন শরীফের তেলাওয়াত শুনি জোরে কইবেন না সুবহানাল্লাহ দিনের বেলায় বিরোধিতা করো রাতের বেলায় নবীর কণ্ঠে কোরআন শরীফ শ্রবণ করো দেখবেন সমাজের কিছু মানুষ আছে ওয়াজ নসিহত ইতা পছন্দ করে না বিরানি বুরানি পছন্দ করে না কেয়াম কুয়াম পছন্দ করে না
মেলায় নাতি লইয়া যাইয়া বুট কিনে, বাদাম কিনে, মুরালি কিনে, নাতির লাই শর্ট ফডি কিনে। আরে কথা বলো না কেন? ফুটকা কিনি বাড়ির যায়, এটা জায়েজ, এটা জায়েজ, ইটা মস্ত জায়েজ নাই। এরা খাড়াই কিয়াম করব, কিয়ামের পরে আবার বিরিয়ানি দিব। আছে আমার বাবারা, সময়ের দিকে তাকিয়ে কথা বলছি। আবু লাহাব নাফরমান, আবু জাহিলের কই গেছস? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরজায়। কেন? কোরআন তেলাওয়াত শুনতে। বলিস কি? যদি তোমার কর্মীরা শুনতে পায় তোমার নেতাগিরি মানত না, তোমার নেতৃত্ব থাকবে না। আবু জেহেল ডেকে বলে, আবু লাহাব বিশ্বাস কর, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন তেলাওয়াত করে লোহা সম্বুকরে যেমন টানে রে, আমি ঘরে থাকতে পারি না, লোহা সম্বুকের মতন টানাটানি নবীর কণ্ঠের কোরআন তেলাওয়াত আমাকে মুস্তাফার দরজা পর্যন্ত নিয়ে যায়। আবু জাহিলের মাথা নষ্ট, আবু লাহাবের মাথা নষ্ট। যেই করুক আন্দোলনটাকে বন্ধ করতে হবে। হাবিব বিন মালিককে দাওয়াত করলেন, বিদেশ থেকে আসবে নবীর বিরুদ্ধে, নবীর মাথা কাটার জন্য। আস্তে কন, জোরে কন। আমার আল্লাহ কয় রাখে আল্লাহ, মারে কে? রাখে আল্লাহ, জোরে রাখে আল্লাহ, মারে আল্লাহ। কে রে মারার? আমি আল্লাহ যদি রাখি। কে রে রাখার? আমি আল্লাহ যদি তারে মারি। হাবিব বিন মালিক আসলেন, সুন্দর করে সোনার চেয়ারে তারে বসাইয়া দিলেন। আবু জেহেল পাশের কুরসিতে বসে গেলেন। ডেকে বললেন, কোথায় সেই মুহাম্মদ? দেখিয়ে দাও। ডেকে বললেন, আমির খানজার হুজরাতে মুহাম্মদ, তুমি দাওয়াতি মেহমান, রাস্তাঘাট চেনো না, রাহেবার হিসাবে রাস্তা দেখাইবার জন্য আমার কয়টা সৈন্য দিয়ে দেই। মুহাম্মদকে ধরে আনার জন্য তোমার স্পেশাল ব্রাশ দিয়া দাও, মুহাম্মদরে ধইরে আনবে। আমার বাবারা, একটু মনটা নরম করেন, দেখেন অবস্থাটা কি হয়। জুর হুজরা মুবারকের মধ্যে নবী আমার একা, কেউ নাই। শুকনো রুটি খায়, মতান্তর নবী আমার শুকনা খেজুর খায়। আমার বাবারা, আমরা যারা ফিরালি করি 17-18 আইটেম দিয়ে নাস্তা খাই। মুরিদের বাড়িতে গেলে মুরিদ পাগল হয়ে যায়। দুপুরবেলা খানার টেবিলে 8-10 আইটেমের খানা এসে যায়। যার সৃষ্টি না হলে দুনিয়া হতো না, ওই নূরের নবী শুকনা রুটি খায়, শুকনা কুরমা খেজুর খায়। কাফির বেঈমান দরজা নক করলেন, মুহাম্মদ, মুহাম্মদ রে মুহাম্মদ, দরজাটা খুলে দে। একবার ডাকলেন, দুইবার ডাকলেন,
তিনবার ডাকলেন। আমার আল্লাহ ডাক দিয়া কয়, এইভাবে বন্ধুরে ডাকতেছ, আমি আল্লাহ পছন্দ করলাম না। বন্ধুর সাথে যদি দেখা করার প্রয়োজন মনে করো, আমার বন্ধুর সাথে যদি সাক্ষাৎ করার প্রয়োজন মনে করো, ওয়ালাউ আন্নাহুম সাবারু হাত্তা তাখরুজা ইলাইহিম লাকানা খায়রাল লাহুম ওয়াল্লাহু গফুরুর রাহিম। আল্লাহু আকবার। দাঁড়াইয়া থাকো যতক্ষণ পর্যন্ত বন্ধু আমার ইচ্ছাকৃত দরজাটা না খুলবে। আল্লাহু আকবার বলেন। একবার ডাকলেন, দুইবার ডাকলেন, তিনবার ডাকলেন। আমার নবী নিজে খাবারটা রেখে দাঁড়িয়ে গেলেন। নবী আমার হুজরা শরীফের দরজাটা খুলে দিলেন। টপ 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 করে সৈন্যগুলি ঢুকে পড়েছে। আমার হুজুরের চতুর্পাশে বেষ্টনী দিয়ে দিয়েছে। মোহাম্মদ রে মোহাম্মদ, লুকাইও না, ফালাইবার চেষ্টা করো না, ভাইগা যাবার চেষ্টা কইরো না। এই মুহূর্তে তোমাকে ময়দানে যেতে হবে। আমার নবী নীরব। নবী আমার নীরব। হাতের খাবারটুকু নবী প্লেটে ছেড়ে দিয়েছে, আর খায় না। নবী আর খেতে গেলেন না, খাবারটুকু প্লেটে ছেড়ে দিয়েছে। জোর জুব্বা গায়ে দেওয়া আরম্ভ করলেন। পাশের হুজরা থেকে আমির খামদার স্ত্রী ডেকে বলে, বাবা গো, ও গো বাবা মোহাম্মদ, কার সাথে কথা বলছো গো বাবা? কার সাথে তুমি কথা বলছো? আমার নবী কেঁদে বলে, মা, মা গো মা, আবু জেহেল মিটিং সাজাইছে রে মা, আমাকে ধরে নেওয়ার জন্য সৈন্য পাঠিয়েছে, আমাকে ময়দানে যেতে হবে গো মা। আমির খামদার স্ত্রী ডেকে বলে, মোহাম্মদ রে বাবা মোহাম্মদ, তুমি যে এতিম, তোমার মা নাই। আজকের এই দিনে যদি তোমার মা বেঁচে থাকতো, কত মানুষের কাছে দৌড়াইতো। আজকে যদি তোমার বাবা আব্দুল্লাহ বেঁচে থাকতো, কত মানুষের কাছে ধর্ণা দিত। তোমার যে মা দুনিয়ায় নাই, তোমার যে বাবা দুনিয়ায় নাই, আজকে মনে কঠিন দিন। তোমার চাচা আমির হামজাও বাড়িতে নাই। মায়ের কথা মনে পড়েছে, বাবার কথা মনে পড়েছে। আমার নবী মা 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 কইয়া কান্দে রে নূরের নবী। মাগো মা, জন্মের পরে জীবনে কোনোদিন একটা বার বাবা দেখি নাই রে মা। জন্মের পরে কোনোদিন একটা বার বাবার সাথে বাজারে যেতে পারি নাই, হাটে যেতে পারি নাই। দুইটা হাত উঁচু করে বলেন আল্লাহু আকবার, আর বড় করে বলেন আল্লাহু আকবার। দুইটা হাত সোজা করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার নবী কাঁদে। কাফির বেঈমান ডেকে বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে মুহাম্মদ, যতই তুমি কাঁদো না কেন, আজকের ময়দানে তোমাকে যেতে হবে। আল্লাহর নবী কি বলে, রে বেয়াদবেরা, গুস্তাকে রাসূলেরা, ইহানাতে রাসূলেরা, ময়দানে যাওয়ার ভয়ে কাঁদি না রে, ময়দানে যাওয়ার ভয়ে কাঁদি না, আমার মায়ের কথা মনে পড়েছে রে। আমি নবী
ময়দানে যাওয়ার ভয়ে কাঁদি না, ময়দানে যাওয়ার ভয়ে কাঁদি না রে। আমার বাবার কথা মনে পড়েছে। এই মুহূর্তে যারা বসে আছেন আমার বাবারা, আমি জানি না রে কার মা দুনিয়ায় নাই। এই মুহূর্তে যারা বসে আছো, জানি না জানি না জানি না জানি না রে কে রে বাবা হারিয়েছ। একদিকে মা দুনিয়ায় নাই, অন্যদিকে বাবা দুনিয়ায় নাই। আবার এমন সন্তান বসে আছো যারা নিজের বাবার লাশ কান্দে করে গোরস্থানে গিয়েছ। এমন মানুষ বসে আছো যারা মায়ের লাশ কাঁদে করে গোরস্থানে গিয়েছ। এমন মানুষ বসে আছো রে যারা মা বাবার লাশ নিজের হাতে মাটির বিছনায় রেখেছ। ঘরে মা নাই, ঘরে বাবা নাই, খাটিয়াটা খালি পড়িয়াস, খাটিয়াটা খালি পড়িয়াস। যতদিন মা ছিল বাবা ছিল, তোমার আমার ঘরটা সাজানো গুছানো ছিল। আজকে ঢাকার মুখী হয়ে গেলাম, তালা মাইরা চলে যায়। নাই রে নাই, নাই দুঃখিনী মা দুনিয়ায়। মায়ের খাটিয়ায় মাকড় আশা বাসা বেঁধেছে, দুলাবালি পড়ে আছে। কথা বলেন, কথা বলেন, কথা বলেন। আমার বাবারা, আমার বন্ধুরা, আমার ছোট্ট জীবনী শুনাইতেছি, সহ্য করতে পারলেন না। বাবার কথা মনে পড়ল, মায়ের কথা মনে পড়ল, চোখে পানি চলে আসলো। কসম আল্লাহর, এই মাহফিল সাক্ষী, যুবকদের শ্রম, যুবকদের শ্রমের টাকা। এই মাহফিল সাক্ষী, এই চোখের পানি কিয়ামতের ময়দানে আমার নবী পর্যন্ত আমার আল্লাহ পৌঁছাইতে পারে কি পারে না? কার কার বিশ্বাস? আল্লাহু আকবার বলেন, আরো বড় করে বলেন আল্লাহ। আমির হামজার স্ত্রী ডেকে বলে, বাবা গো, মাও নাই বাবাও নাই। নবীর কান্না দেখে বেয়াদবে রাসূলুল্লাহ ডেকে বলে, মুহাম্মদ, যতই তুমি কাঁদো না কেন, আজকের এই দিনে তোমাকে ময়দানে যেতে হবে। আমার নবী ডেকে বলে, ময়দানে যাবার ভয়ে কাঁদি না। আব্বার কথা মনে পড়েছে, মায়ের কথা মনে পড়েছে। আমার লখনৌকের উত্তর গ্রাম, আমার বাবারা, এই যুবকদের ব্যবস্থাপনায় আপনাদের পরামর্শক্রমে এই মাহফিলটার কারণে বৎসরে একবার এলাকার মা বাবার কবরের জন্য দোয়া হইতেছে। এমন সন্তান এখানে বসে আছো, বছরে একবার মায়ের কবরের কাছে যাওয়া হয় না। কথা বলো। এই ছেলেদের ব্যবস্থার কারণে মাহফিলের ভিতরে মুনাজাতের শুরুতে শেষে রব্বির হামহুমা কামা, বলেন বলেন, রব্বির হামহুমা কামা রাব্বায়ানি, বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, ইন্নাল্লাযীনা ইয়াগুদ্দুনা আসওয়াতাহুম ইনদা রাসূলিল্লাহ উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহু কুলুবাহুম লিত্তাকওয়া। এখানে যতগুলি মানুষ আমি দেখতেছি, সব কয়টা মানুষ বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ মানুষ। বাবারে, বড় কষ্ট লাগতেছে। আলোচক আলোচনা করতে গিয়া ঘাম জড়াচ্ছে। আপনি পান খাইতেছেন আর ওয়াজ শুনতেছেন। আপনি তো ওয়াজের মাঠে নাই, পান খাওয়ার মাঠে আছেন। আল্লাহু আকবার। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি, ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি। ইমাম সাহেব যখন নামাজ পড়ায়, মুসল্লিরা তখন নামাজে থাকে পিছনে। আমি জানতে চাই, আমরা কি মসজিদে থাকি না বাইরে চলে যাই? বডিটা মসজিদে, বডিটা মসজিদে,
মনটা তাকে হাটে বাজারে ঘাটে। বড় সুন্দর কথা। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। যেই ছেলেগুলি আমাকে দাওয়াত করেছে ওরা আমার সাপ্তাহিক জুমার মুসল্লি। ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এই আয়াতের আলোচনা আমার 2টা জুমা চলতেছে। আমরা নামাজে প্রবেশ করেছি, নামাজে দাঁড়িয়েছি। বডিটা নামাজে, মন কি নামাজে আসেনি? হাটে বাজারে ঘাটে লেনদেনে। কথা 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 কি হবে নামাজ দিয়ে? সাহাবীদের জীবনের দিকে তাকান, সবাই ঘুমিয়ে আছে, একজন সাহাবী দাঁড়িয়ে আছে। সবাই ঘুমিয়ে আছে, একটা সাহাবী দাঁড়িয়ে আছে। সাহাবীর চোখে ঝিমানি, তিনি আস্তে করে নামাজের উদ্দেশ্যে দাঁড়িয়ে গেলেন। দুষ্টু কাফের বেঈমান দূর থেকে চিন্তিত হয়ে পড়লেন। মানুষ না খেজুর গাছ, একটা তীর নিক্ষেপ করেছে, দ্বিতীয় তীর নিক্ষেপ করেছে, তৃতীয় তীর নিক্ষেপ করেছে। বেঈমান ভাবলেন মানুষ না, মানুষ হইলে পইরা যাইতো। সাহাবীর নামাজ শেষ, রুকু দিলেন, সিজদা দিলেন, তাশাহুদ কমপ্লিট। তাশাহুদ শেষ, বসে বসে জিকির করে। সাহাবীরা জাগনা পাইলেন, দেখলেন শরীরের রক্তে জামা ভিজে গেছে। যেই সমস্ত সাহাবীর পাশে দাঁড়ানো ছিলেন ওদের জামাগুলো রক্তে লাল হয়ে গেছে। জিজ্ঞেস করলো, ভাই তুমি কোথায় ছিলা? তোমার শরীরের মধ্যে 3টা তীর লেগে আছে। 2টা হাত তুলে বলেন আল্লাহু আকবার। সাহাবী কি বলে, বলিস কি তোরা? হ্যাঁ, তোমার শরীরের মধ্যে 3টা তীর। সাহাবী কয় আমি জানি না। ওয়াস্তাইনু বিসসাবরি ওয়াসসালাহ। আমি নামাজে ছিলাম। কোথায় ছিলাম? নামাজে ছিলাম। ধৈর্যের সহিত নামাজ আদায় করো। যেই নামাজে মশা মারি, আমরা কি নামাজে আসিনি? এত সুন্দর মাহফিল বসছে, আপনি পান খাইতেছেন আর ওয়াজ শুনতেছেন। আপনি যে ওয়াজের মঞ্চে নাই, আপনি পান খাবার আসরে আছেন। কথা কন, কথা কন, কথা কন। এই বৃদ্ধ মানুষগুলি মরে যাবে, কোনো তাকওয়া নাই। এরা মরার পরে এদের মুখের মধ্যে পান থাকবো, সুন থাকবো, সাদা থাকবো। যাওয়ার কথা ইমান লইয়া, আর এই লোকটা কবর যাইতে আছে পান সুপারি সাদা লইয়া। কথা বলেন না কেন? এই জন্য বয়স্ক মানুষ যারা পান সুপারি খাওয়ার অভ্যাস, যারা পান সুপারি খেয়ে কুলি করে ঘুমাইবেন। কি করে? কুলি কইরা ঘুমাইতে যাইবেন। মনে বড় আশা ছিল যাব মদিনা, মনে বড় আশা ছিল যাব মদিনা। সালাম আমি করব গিয়ে, সালাম নবীর রোজায়, মনে আশা আমার বাবারা এখনো তারা মুসল্লি। যদি না আসতাম, এখন 9টা ক্যাপসুল খাইছি, একটু খায়া অ্যান্টিবায়োটিক খাইছি ঠান্ডার জন্য, সব বিষ ব্যথার জন্য 9টা ক্যাপসুল খেয়েছি, অল্প একটু পানি খেয়েছি। আমার দরকার ছিল আধা লিটার পানি খাওয়া। তো পিসা হুজুরের ছেলে কয়, হুজুর পানি তো কম খাইছেন, বেশি পানি খাইলে ওয়াজের ভিতর দিয়ে পেশা পাই।
আপনারা বর্ষার আমি একটু পেশাব করে আই, কোনো শ্রোতা থাকবে? অল্প একটু পানি খেয়েছি। স্টেজ থেকে লাইমা আধা লিটার পানি গাড়িতে বসে খাবো। আমার বাবারা ঠান্ডাটা বড় কষ্ট পাইতেছি, আল্লাহ যেন শেফা করে দেয়। আমির হামজার স্ত্রী ডেকে বলে, বাবা গো, তুমি যে এতিম মা নাই, আজকে তোমার চাচা আমির হামজাও নাই। লম্বা কথার দিকে যাচ্ছি না। আমার নবী হুজরা থেকে বের হয়ে যায়, নবীর চোখে পানি, আমির হামজার স্ত্রীর চোখে পানি। মায়ের লাশ, বাবার লাশ যেদিন উঠান থেকে বাইর হয়ে যায়, ছোট বোন, বড় বোন, ছোট ভাই, বড় ভাই, শাশি জেঠি, আপন মানুষেরা বাড়ি পর্যন্ত তাকাইয়া তাকাইয়া কান্দে আর চায়। আমার নবী এগিয়ে যায়, একবার সামনে যায়, আবার পিছের দিকে তাকাইয়া চায়। আমির হামজার স্ত্রী দুই খানা হাত আল্লাহর দরবারে তুলে ধরেছে, দেখে বলে আল্লাহ, বড় করে বলেন না আল্লাহ। এতিম মুহাম্মদ নাই রে, নাই, মাও নাই, বাবাও নাই, এতিম মুহাম্মদকে তুমি দেইখা রাখো। আমার নবী কি বলে, মা 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 গো, মা বিশ্বাস করো গো মা, আমি একা নয়, আমি একা নয়, আমি একা নয় রে মা, আমার সাথে আছে আমার আল্লাহ। দুই হাত তুলে বলেন, আছে কে? আল্লাহ, 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 আমার বাবারা, আমার বন্ধুরা, পাবলিক বেলে আর শোনো না, খালি জিকির করতে মন চায়। আমার কা হুজুর ওয়াজটা যত ভালো পায় না, খালি জিকিরি বেলে ভালো পায়। ওয়াজটা করবো না, জিকির লাগাবো। আরে কথা বলেন না, আমি কি ওয়াজ করব না জিকির লাগাইব? বড় কষ্ট। লক্ষ টাকা ওয়াজে ব্যয়, কই মানুষ ওয়াজ শুনতে চায় না, খালি জিকির বালা পায়। জিকির হবে, মিলাদ হবে, কিয়াম হবে, কোরআন হাদিসের আলোচনা হবে। নবী আমার দিকে বলছেন, মা 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 গো, মা আমি একা নয়, আমার সাথে আছে আমার আল্লাহ। ওই আল্লাহ এখন আসেনি। ওয়াইজা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। লখনৌ উত্তর পাড়ার বাবারা, আল্লাহ কয় আমি তোদের প্রত্যেকটা মানুষের নিকটে আছি। আসেনি? কে কয়? আল্লাহ কয় ফাইন্নী করিব, আমি তোদের রব, তোদের প্রত্যেকটা মানুষের কাছে আছি। আল্লাহ ফাইন্নী করিব, শুনছি। মুরাকাবার জিকির শব্দ আছে, মুরাকাবার জিকির শব্দ নাই, মুরাকাবার জিকিরের শব্দ শুধু ঘাটটারে ডান বাম দিকে, মনে মনে চলছে আল্লাহ 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 আল্লাহ। আমার আল্লাহ কয় ফাইন্নী করিব, ওই যে মনে মনে ডাকছিস, আমি আল্লাহ তোর ওই ডাকটাও শুনতে পেরেছি। আল্লাহর নবী কি বলে, মা 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 গো মা,
আমার আল্লাহ হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমি নবী কইলাম মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ হলো রব্বুল আলামিন, আমি নবী কইলাম রাহমাতুল লিল আলামিন। মা এখানে শেষ নয়, আমার আল্লাহ হলো বিসমিল্লাহির রাহমানির। একটু সহযোগিতা করেন, বিসমিল্লাহ। নবী কি বলে মা, আমার আল্লাহ বিসমিল্লাহির রহমানির রহিম। আমি নবী হলাম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। দুটা হাত তুলে বলেন আল্লাহু আকবার, আরো বড় করে বলেন আল্লাহু আকবার। মা বিশ্বাস করিস রে মা, আমাকে দেখবে আমার আল্লাহ। আমরা সেই নবীর পক্ষে থাকতে চাই কি চাই না? কারা কারা চাই? নবী সারা নাই সাহারা, নবী সারা নাই সাহারা, জানো দুনিয়া ওয়ালা, নবী আমার গলার মালা, নবী আমার গলার মালা, নবী কামিলি ওয়ালা। আল্লাহ 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 আল্লাহ। বাজান, দুষ্টু কাফির বেঈমান বেয়াদব রাসূলেরা নবী চিনে না। হায়রে মুসলমান, এত নিচে চলে গেলাম, মাথায় ধরে না। মুসলমান মিলাদের বিরুদ্ধে ফতুয়া দেয়, তাবারকের বিরুদ্ধে ফতুয়া দেয়। ওই আলেম ওলামারা এখন দুর্গায় যাইয়া পাহারা দেয়। কিয়ামে খাড়ান জায়েজ নাই, দুর্গায় গিয়া নাচুন জায়েজ। মিলাদের তাবারক খাওয়া জায়েজ নাই, হিন্দুর প্রসাদ খাওয়া জায়েজ। কষ্ট রে ভাই, হিন্দুর দুর্গা মুসলমানের রোজা। কইতেন না কিছু জোরে কর। হিন্দুর দুর্গা মুসলমানের পূজা এক হতে পারে না। বিন্দু পরিমাণ যদি তোমার কাছে ঈমান থাকে, তাহলে তুমি এমন কথা বলতে পারো না ইন্নামাল মুশরিকুনা নাজাসুন। যারা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান তারা অপবিত্র, নাজাসুন। একটা ইমানদার মুসলমান পেশাব করছে পানি নাই নাই, পায়খানা করছে পানি নাই নাই, টিস্যু নিছে, মাটির চাকা নিছে, আল্লাহ কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আরে জোরে কও না মিয়া। আল্লাহ মুসলমান রে কয় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। একটা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান টয়লেট করলেন, বাটামে চাপ দিলে 7.5 লিটার পানি বাইর হয়। ফাঁসার মধ্যে একটু ময়লা আছে কি নাই? 100 টাকা পানি বাজেট নাই, 100 টাকা পানি বাজেট নাই। যদি কখনো বিদেশ সফর করতে যান পাইয়া যাইবেন। বন্ধুরে আমার, নবীর সামনে, নবীর পিছনে, নবীর ডাইনে, নবীর বামে কারা? কোরআন বিদ্বেষীরা। কথা বলেন কারা? নবী বিদ্বেষীরা। খারাপ লাগতেছে? খারাপ লাগতেছে? আমার বাবারা, আমার ছেড়ে দেওয়ার সময় হয়েছে। আমার নবী কি বলে? দাঁড়াও, আমি ওই নবীরে দৌড়াইব না, আমি ফালাইব না, আমি লুকাইব না।
তোরা দাঁড়া, আমার সামনে যাইস না। লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাউতিন নবী। দুইটা হাত তুলে বলেন আল্লাহু আকবার। তুলেন 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 তুলেন। আরে বাবা, আমি যেইভাবে আপনার ঘরে এক্সারসাইজ করাইতেছি 1 বছর ব্যায়াম লাগতো না। আর যেইভাবে আমি আপনার ঘরে এক্সারসাইজ করাইতেছি ওয়াজ চলছে 50-50। আমি অর্ধেক, আপনারাও অর্ধেক। শীত জাগা পাইতো না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ হো, 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 জোরে আল্লাহ হো, 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 আল্লাহ হো। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী কয় দাঁড়াও। আমার সামনে হাঁটা যায় না, আমার সামনে দাঁড়ায়া উঁচু কণ্ঠে কথাও বলা যায় না। নির্দেশ কার? আল্লাহ। একটু বলেন নির্দেশ কার? আল্লাহ। বাসায় যাইয়া 26 পারা সূরা হুজরাতটা পড়েন। বাসায় গিয়া 26 পারায় সূরা হুজরাতটা পড়েন। মনটাকে নরম করে যদি পড়তে পারেন চোখে পানিটা চলে আসবে, চোখে পানিটা চলে আসবে। আমার বাবারা, আমার বন্ধুরা, চোখে পানিটা চলে আসবে। আমার সামনে উঁচু কণ্ঠে কথা বলা যায় না। পীর মুর্শিদের দরবারে গেলে, একটা মন্ত্রীর দরবারে গেলে মিটিং চলছে, মিটিং চলছে। শীঘ্র কোথায়? মোস্তফার দরবার। কথাটা শর্ট। নবীর দরবারে, নবীর সামনে পিছনে সবগুলি এবার পিছনে চলে গেলেন। আমার নবী রে একা একা এবার সামনে হাঁটতেছে। হাবিব বিন মালিক দেখি বলে আমি আশ্চর্য হয়ে গেলাম। দূর থেকে তাকাইলাম রে, আমি তাকাইয়া দেখি যেই শত্রুটাকে ধরে আনতে লোক পাঠাইলাম, আমার সৈন্যগুলা পিছনে, শত্রু মোস্তফা সবার সামনে। কি আজব কথা! এক নেতার মাথার উপরে আর এক নেতায় ছাতা ধরে। আমি আশ্চর্য হয়ে গেলাম, এমন নবীরে যার মাথা মোবারক হয় স্বয়ং আল্লাহ মেঘের টুকরা দিয়ে ছাতা ধরেছে। 2 হাত তুলে বলেন আল্লাহু আকবার। পাগল হয়ে গেলাম। যেই নবীকে ধরে আনতে পাঠাইলাম, তাকে দেখলাম ওই নবীর মাথার উপরে স্বয়ং আল্লাহ মেঘের টুকরা দিয়ে ছাতা ধরেছে। বনেরই অজগরে শিরে সতর দরে মেঘমালা ছায়া দিত গায়। এতই সকল মজেজা দেখা বিবি খাদিজা, এতই সকল মজেজা দেখা বিবি খাদিজা, এতই সকল মজেজা দেখা বিবি খাদিজা। জীবন জৈবন সইপা দিল পা আই গো নবী জি, কোন সাধনে পাই বলেন আল্লাহ।
ঠান্ডার জন্য পারতেছি না টানতে, বুঝতে পারতেছেন তো? আমার বাবারা, কেমন নবী রে, কেমন নবী রে, কেমন নবী রে। আমার নবী কেঁদে বলে, খাদিজা খাদিজা রে খাদিজা, এমন কি কাজ করলা রে খাদিজা, স্বয়ং আল্লাহ তোমার সালাম দেয়। এমন কি কাজ করেছ, রব তোমাকে সালাম দিচ্ছে। খাদিজাতুল কুবরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি কোনো কাজ জানি না, করি না, শুধু নবীরে খুশি রাখার জন্য চেষ্টা করি। আরো জোরে, আরো জোরে, আরো জোরে। আমাদের আমল ভালো নয়, আমলের ত্রুটি, অজুতে ত্রুটি, গোসলের ত্রুটি। নবীরে খুশির জন্য মিলাদ করি, কিয়াম করি, দুরূদ পড়ি। নবীরে খুশি করার জন্য মিলাদ করি, কিয়াম করি, দুরূদ পড়ি। মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহারে নূর, মা আমেনা স্বপ্নে দেখেন গর্বে তাহারে নূর, সেই নূরেরই নামরা খিলেন, সেই নূরেরই নামরা খিলেন মুহাম্মদ রাসূল নবী জি। আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহ। বড় করে বলেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি বলবো বাবা, মুফতি আল্লামা মুহাম্মদ গোলাম রব্বানী কাসিমি সাহেবকে নিয়ে আসুন। আমার 1.5 ঘন্টা আলোচনা হয়ে গেছে, আমি খুতবা ভূমিকা দিই না, শুধু ওয়াজ করছি। হাবিব বিন মালিক দিকে বলে আশ্চর্য হয়ে গেলাম, নবী আসতেছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্যান্ডেলের ভিতরে ঢুকেছে। হুজুর প্যান্ডেলের ভিতরে যখন ঢুকে পড়ল, নবীর চেহারার প্রতি আমার দৃষ্টি পড়ল। হাবিব বিন মালিক বলে আশ্চর্য হয়ে গেলাম, নবীর চেহারার প্রতি দৃষ্টি পড়ার সাথে সাথে আমার অন্তরের মধ্যে মধুর কলমা জারি হইয়া গেছে। কেমন নবী রে। আঙ্কেল আঙ্কেল আঙ্কেল, যাও গনি বাবা, দুজনের একসাথে পেশাবে ধরছে। আল্লাহ দুইজনরে কবুল করুক, আমিন বলেন। আরো বড় করি কোন আমিন। এটা আমার অভ্যাস, আমার ওয়াজ থেকে উঠলে আমি জিজ্ঞেস করি কই যান। এই মুহূর্তে যদি ক্রিকেট খেলা হতো, পেশাবের নামও লইত না। 49 ওভার, বল আছে 12টা, কে জানি পড়ি যায়। 12 বলে 34 দরকার, 12 বলে 34 দরকার, প্রতি বলে 3, আরো কম। বাচ্চা ফেসা পায়খানা বন্ধ করে বইয়া থাকতো। কম বয়সী ছেলে, নবী আসতেছে। হাবিব বিন মালিক বলেন, নবী যত আসতেছে আমার ঈমান তত মজবুত হচ্ছে। এই মাহফিল যতদিন ধরে রাখবেন, এই মাহফিল যতদিন চলতে থাকবে, আলোচনা শুনতে 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 আপনার আমার ঈমান মজবুত হতে থাকবে। শুধু একটা কথা বলি বাবা,
এখানে হাজার মানুষ হয়ে গেছেন, একটু কষ্ট আর দুঃখ। 60 বছর, 65 বছর, 52 বছর, প্রতিটা দিন একটা সূরা পড়ি 46 বার আলহামদুলিল্লাহ। যেই সূরার নাম সূরায়ে ফাতিহা, আজও আমরা অর্থটা জানি না। এটা কথা কোন? সূরাটা তো দৈনিক 17 বার পড়ি, একটাই সূরা দৈনিক 46 বার পড়ি, আজও সূরাটার অর্থ জানি না। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। দুঃখের বিষয় বাজান, এই মুহূর্তে যারা বসে আছেন, বাবার জানাজা পড়েছেন, চাচার জানাজা পড়েছেন, এই 52 বছর বয়সে এই সমাজে কমপক্ষে 17টা জানাজা পড়েছেন। নিয়ত যে জানেন না, আরে কথা বলেন না কেন? নিয়তটা জানেন না। মুসলমানদের কপাল বড় খারাপ। 50 বছর তার বয়স, 100টা ঈদের নামাজ পড়ছেন, আজও বাবা ঈদের নামাজের নিয়তটা জানেন না। হায়রে কপাল মন্দ। কি চিন্তা করে হাসলেন? কি চিন্তা করে হাসলেন? প্রত্যেকটা দিন সালাতুল বিতর পড়ি, উল্টা তাকবীর বাঁধার পরে একটা দোয়া আছে, আসেনি? অনেকে আজও দোয়ায় কুনুতটা জানি না। কি দিয়া 60 বছর নামাজ পড়লেন? কষ্ট পাইতেছেন? আমি জানার মতন কয়েকটা কথা বলে গেলাম। নবী আমার আসতেছে, কেমন নবী রে? আমার নবী আনাসের বাড়িতে দাওয়াত খেতে গেলেন, খাওয়া দাওয়া কমপ্লিট, নবী বিদায় হয়ে যায়। আনাস বলেন, আমি তাকিয়ে দেখলাম আমার মা আমার নবীর সামনে দাঁড়াইয়া গেলেন। একবার নবীর চেহারার দিকে তাকায়, আরেকবার দেখি রে পূর্ণিমার চাঁদের দিকে তাকায়, একবার দেখি হুজুরের চেহারার দিকে তাকায়, আরেকবার দেখি পূর্ণিমার চাঁদের দিকে তাকায়। আমি জিজ্ঞাসা করলাম, মা, মাগো, ও মা, একবার তুমি হুজুরের চেহারার দিকে তাকাও, আবার দেখি পূর্ণিমার চাঁদের দিকে তাকাও, কি দেখলা, কি পাইলাম? আনাসের মা চিৎকার দিয়া বলে, আনাস, আসমানের চাঁদের দিকে তাকাইলে কলুস কালিমা পাওয়া যায়। এটা এমন নবী রে যার চেহারার মধ্যে দাগ পাওয়া যায় না। বড় করে বলেন আল্লাহু আকবার। তেরে নসলে পাকে মে হে बच्चा बच्चा नूर का, तू है आईनी नूर तेरा, सब घराना नूर का। अल्लाहु अकबर। আরো বড় করে বলেন আল্লাহু আকবার। আমার বাবারা, আমার বন্ধুরা, নবী আমার স্টেজের কোনায় এসে গেলেন। হাবিব বিন মালিক বলেন, আমার শরীর কাঁপতেছে, নবী কাছাকাছি আসতেছে। যেই মাত্র নবী আমার স্টেজের কাছে আইসা মঞ্চে উঠে গেলেন, আমি হাবিব বিন মালিক আর বসে থাকতে পারলাম না। আমি নিজের সাথে সাথে নবীরে দেইখা দাঁড়াইয়া গেলাম। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া রাসূল সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা, সালাম
মদিনা ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা মুস্তাফা জানে রহমত পেলা তো সালাম শমে বজ মে হেদায়ত পেলা তো সালাম পাক पंजाब लाखो सलाम या पाक पंजाब लाखो सलाम या हसन या हुसैन लाखो सलाम या अली व अली लाखो सलाम ओ गुमा फातिमा लाखो सलाम ओ गुमा फातिमा लाखो सलाम ओ गुमा फातिमा लाखो सलाम कमालिही कशबत दुजा बिजमालिही हसनत जमी বাবা একটু তোমার নামটা কি না এমরুফ এই ছেলের সঙ্গে তারা ৫-৭ জন আমার নিয়মিত জুমার মুসল্লি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ শুকুর আমার জুমাতে ১২০০ মুসল্লি কত বাবা তুমি কত আমি যখন ২টা ১০ ২টা ৫-এ মিলাতে বসি এর চাইতে বেশি লোক ঠিক আছে রে বাবা যখন মিলাদ পড়ি এর চাইতে বেশি লোক তার কারণ আমার ৩৪ বছরের শ্রম এই ডিসেম্বর শেষ জানুয়ারি শুরু হবে ৩৫ শুরু হবে জানি না আর কয়দিন বাঁচবো আর কয়দিন থাকবো হুজুর একটু নিয়ে আসো আমার জানটা বাঁচবো আমার বাবারা নবী আমার স্টেজে আসলেন হাবিব বিন মালিক বলে বেটি ডেকে